এই আরেকটা বক্স এসে হাজির। অবভিয়াসলি এখানে ফোন আছে আর কিছু চমক তো থাকবেই, কিন্তু ভিডিও শুরুর আগে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই যে ইদানিং আমরা কিছু স্মার্টফোনের আনবক্সিং রিভিউ করেছি এবং সেখানে বলেছি এই স্মার্টফোনটা এত দামে এত কিছু দিচ্ছে, এত ভালো ভালো করছে। এখন মনে হচ্ছে এতটা উচ্ছ্বসিত না হলেও হতো, এই স্মার্টফোনটা আরো কম দামে আরো স্পেশাল কিছু আরো নতুন কিছু আমাদের দিচ্ছে। 15,000 টাকার নিচে এমন কিছু জিনিসপত্র দিচ্ছে যেগুলো আমরা ভাবতে পারতাম না। হ্যাঁ, এই স্মার্টফোনটা আসার আগে ভাবতে পারতাম না। আমরা যে বলি না স্মার্টফোনের দাম বেড়ে যাচ্ছে, এই কথাটা 2 বছর ধরে বলে বলে আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু এখন সম্ভবত স্মার্টফোনের দাম আবার কমে যাচ্ছে। কিছু জিনিসপত্র যেগুলো 15,000 টাকার নিচে আমরা ভাবতেই পারতাম না, সেগুলো কিন্তু এই স্মার্টফোনে আমরা পেয়েছি। ভূমিকা অনেক হয়ে গেছে। এই স্পেশাল বক্সটা যেটা আপনারা পাবেন না, সেটাতে কি আছে আমরা একটু দেখে নিই। এক্স লেখা আছে বক্সে, বক্সটা এরকম খুলে যায়, খুললে কি দেখা যায়? এক্স এবং রেডি টু গো এক্স রেজি। ওকে, কথাটা সম্ভবত ক্রেজি থেকে ক্রেজি এরকম একটা কিছু বলতে চেয়েছে। এনিওয়ে, দেখতে ভালো লাগছে, এইসব জিনিস দেখলেও ভালো লাগে, তবে এগুলো কেনার সময় পাওয়া যায় না। কেনার সময় যেটা পাওয়া যায় সেটাই নিচের ড্রয়ারে আছে, এরকম খুলে বার করলে এই জিনিসটা বেরোয়। ওকে, এই জিনিসটা কেন স্পেশাল, এটা নিয়ে কেন উচ্ছ্বসিত হচ্ছি সেটা তো বলছি। তার আগে দেখি বক্সে কি কি আছে। বক্সে অবভিয়াসলি একটা ফোন আছে এবং আছে একটা টিপিইউ কেস, একটা কাগজটা পড়ে দেখছি এখানে আছে টাইপ সি টু টাইপ সি কেবল। টাইপ সি টু টাইপ এ হয় এই দামে। প্রিমিয়াম কিছু ব্যাপার করার চেষ্টা করেছে মনে হচ্ছে। ওকে, এটা কি আবার কনভার্টার? টাইপ সি টু 3.5mm কনভার্টার। অবভিয়াসলি এটাও একটা স্পেশাল ব্যাপার, কারণ এই দামের ফোনে এইসব জিনিস সাধারণত দেয় না। একটা সিম ইজেক্টর পিন আর আছে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার। কিন্তু এই কাগজটা স্পেশাল। এই কাগজে বলছে যে কোম্পানি বাড়িতে এসে ফ্রিতে সার্ভিস করে দেবে, এবং যদি খুব বিশাল কিছু একটা ঝামেলা থাকে স্মার্টফোনটার মধ্যে, কিছু বড় প্রবলেম হয়, তখন সেটা নিয়ে গিয়েই সারাবে এবং এই সার্ভিসটা গোটা ইন্ডিয়া জুড়ে পাওয়া যাবে। এবং এই সার্ভিসটা আপনি কল করার পর 24 ঘন্টার মধ্যেই দেবে কোম্পানি, তারা গ্যারান্টি দিচ্ছে। তো লাভা কোম্পানি ইদানিং ভালো করছে, আমরা জানি তারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে, এটা তো ভালো অবশ্যই, কিন্তু তারা ইদানিং ভালো দামে ভালো স্পেসিফিকেশনস দিয়ে বেশ কিছু ফোন এনেছে যেগুলো নিয়ে হই হয়েছে মার্কেটে। তো এবার যে ফোনটা এনেছে সেই ফোনটা আমরা দেখছি লাভা ব্লেজ এক্স 5G। ফোনটার ব্যাক প্যানেলটা দেখতে বেশ প্রিমিয়ামই আছে, ম্যাট ফিনিশের মধ্যে, প্লাস্টিক কিন্তু কার্ভ আছে এবং ফ্রন্টের ডিসপ্লেটাও কার্ভ। ওকে, আমি এটার কথাই বলছিলাম যে 15,000 টাকার নিচে আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি, তারপর সেই ডিসপ্লেটা আবার অ্যামোলেড ডিসপ্লে, তাতে চিন আর বেজেল বেশ কম আছে, একটা ছোট্ট পাঞ্চ হোল আছে এবং এই অ্যামোলেড ডিসপ্লেটা 120 হার্টজও সাপোর্ট করছে। ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 800 নিটস এই ডিসপ্লের পিক ব্রাইটনেস, দেখতে কোনো সমস্যা হচ্ছে না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অবভিয়াসলি আছে যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে। তবে আমার মনে আছে যে কিছুদিন আগে একটা স্মার্টফোন আনবক্সিং করেছিলাম, অ্যামোলেড ডিসপ্লে ছিল, তা সত্ত্বেও সেই ফোনে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেয়নি। কোম্পানি কোথায় কস্ট কাটলমেন্ট করে বুঝে দেখুন। এবার লাভা না, এখানেও তো কস্ট কাটলমেন্ট করেন। আমি ভেবেছিলাম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেবে না, সেটাও দেখছি দিয়েছে। স্পিকার কিন্তু একটা ডুয়েল স্টিরিও স্পিকার নেই, তবে এই স্পিকারের সাউন্ড কেমন সেটা একবার দেখে নিন। খুব অসাধারণ কিছু না, কিন্তু সাউন্ড ঠিকঠাক। তবে ইউটিউব চালাতে গেলে আমি একটা জিনিস নোটিস করলাম যে এখানে 2K অব্দি ভিডিও চালানো যায়, 4K চালানো যায় না, তবে 1080pর বেশি মানে 2K 60 FPS অব্দি চালানো যায়। এবং এখানে EIS বা ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশনেরও সাপোর্ট রয়েছে। তো যাই হোক, বাইরে থেকে দেখে আমরা যা বুঝলাম, ডিসপ্লে ভালো, ফোনটা দেখতে সুন্দর, হাতে গ্রিপ পেতে ভালো লাগছে, প্রিমিয়াম লুকস আছে, ডিজাইন আছে, ডিসপ্লে বা এইসব জায়গায় খুব বেশি ভুল ত্রুটি খারাপ কিছু তো ধরা গেল না। আমরা যদি একটু ভিতরে যাই, ব্যাটারির ক্ষেত্রেও 5000 mAh দিয়েছে, একদম আমি বলবো ঠিকঠাকই আছে। আর 5000 mAh ব্যাটারি দিয়ে এটা 183 গ্রাম ওজন রাখতে পেরেছে, সেটাও ভালোর দিকেই। যদিও ফোনটা কিন্তু 8.45 মিলিমিটার থিক, 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট আছে, সেক্ষেত্রে ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়েও খুব চিন্তার কিছু নেই। কিন্তু এই ফোনের সফটওয়্যারের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড 14 তো আছে, লাভা যে ইউআইটা দিয়েছে সেই ইউআইটা বেশ পরিষ্কার এবং সুন্দর ইউআই। লাভা বলছে তারা সিকিউর কাস্টমার এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছে। আজকাল অন্যান্য কোম্পানির ফোনে কি দেখি, একটু কম দামে ফোন হলেই সেখানে প্রচুর ব্লোটওয়্যার দেয়, প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন দেয়, দিয়ে তারা টাকাটা তোলার চেষ্টা করে। লাভা কিন্তু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন দেয়নি, পরিষ্কার ইউআই রেখেছে। তাছাড়া সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা লাগলো আমার, কল রেকর্ডিং এর ফিচারটা আছে এবং সেটা কাউকে না জানিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া কল রেকর্ডিং হবে। তবে এই ফোনের অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট অ্যান্ড্রয়েড 15 অব্দি পাওয়া যাবে, 16 অব্দি পেলে আরেকটু ভালো হতো না? কিন্তু এইসবের বাইরে লাভা প্রথমবার যে জিনিসটা করলো যেটা অন্য কোম্পানি এখনো করেনি, আমরা দেখলাম যে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর দিয়ে যেসব ফোন এসছে সেগুলো একে তো ফ্ল্যাট ডিসপ্লে নেই, উল্টে সেগুলো
সেগুলোর দাম আর একটু বেশি। লাভা আন্ডার 15,000 এই ফোনটা মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 6 ন্যানোমিটারের প্রসেসর, সেই প্রসেসর দিয়ে নিয়ে এসছে। UFS 2.2 স্টোরেজ টাইপ আছে, LPDDR4X RAM আছে, অর্থাৎ হার্ডওয়্যারের ক্ষেত্রে ভালোই খেলেছে লাভা। এই প্রসেসর দিয়ে আমরা 4 লাখের উপরে AnTuTu স্কোর পাচ্ছি। গেম প্লে করতে গিয়ে আমরা দেখেছি যে 60 FPS অব্দি তো পাওয়া যাচ্ছেই, এবং গেম অপটিমাইজেশনও বেশ ভালো। আমরা এতদিন দেখতাম যে এইরকম দামে ফোন হলে সেখানে সনির সেন্সর দেয় না ক্যামেরার ক্ষেত্রে, কিন্তু এখানে 64 মেগাপিক্সেল সনির সেন্সর দেওয়া হয়েছে। যদিও ব্যাক সাইডের অন্য ক্যামেরাটা 2 মেগাপিক্সেল ছেলে ভোলানো ক্যামেরা, তবে ফ্রন্টে কিন্তু একটা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K তে ভিডিও করা যাচ্ছে, আর ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করা যাচ্ছে 1080p তে। ছবি তুলতে গিয়ে আমরা দেখলাম যে ছবি বেশ বুস্টেড, মানে কালারগুলো একদম উঠে উঠে আসছে ছবির মধ্যে থেকে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে এইসব ছবি দেখতে ভালো লাগবেই, তবে ছবিতে ডায়নামিক রেঞ্জ কিন্তু ভালো ম্যানেজ করেছে। 64 মেগাপিক্সেল ক্যামেরা, সেই হিসাবে ডিটেলস আর একটু বেশি হলে ভালো হতো, তবে পোর্ট্রেট মোডের ছবি, নাইট ফটোগ্রাফি এগুলো বেশ ভালো। এই ফোনটা 3টে র্যাম ভেরিয়েন্টে এসছে, 4GB 6GB আর 8GB, আর স্টোরেজ 128GB। 20 তারিখ দুপুর 12টা থেকে অ্যামাজনে এই ফোনটা পাওয়া যাবে। আপনাদের এই কারণে বলে রাখলাম যে এর আগে দেখেছি আমরা যে লাভার ফোন এত কম দামে এত ভালো স্পেসিফিকেশনস দিয়ে এসছে, অ্যামাজন সেলে আসার সাথে সাথে আউট অফ স্টক হয়ে গেছে। তবে এবার একটু নিশ্চিন্ত, কারণ এই ফোনটা শুধু অ্যামাজনে নয়, বিভিন্ন রিটেল শপেও পাওয়া যাবে। আমরা সাধারণত বলি অনলাইনে যেসব ফোন বিক্রি হয় সেগুলো বেশি ভ্যালু ফর মানি হয়, অফলাইনে বিক্রি হলে এই ফোনের দাম বেড়ে যায়। কিন্তু লাভা ব্লেজেক্স এর বেলা আমি দেখছি এটার ব্যতিক্রম। এটা অফলাইনেও বিক্রি হবে, দোকানে বাজার হাটে বিক্রি হবে, অথচ এই ফোনটা যেরকম কম্পিটিটিভ দাম, যে সব হার্ডওয়্যার দিয়ে লাভা রেখেছে, বলতে হবে যে হ্যাঁ লাভা ভালো কাজ করছে। কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, ভালো প্রসেসর, 5000 mAh ব্যাটারি, পরিষ্কার সফটওয়্যার, একটা বেশ ডিসেন্ট ক্যামেরা। এই ফোনটা এই দামে কেনা যেতেই পারে। আপনার কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।